আসসালামু আলাইকুম। সাধারণত বালেগ সাবালেগ হলেই বিয়ের বয়স হয়ে যায়, কিন্তু অধিকাংশ পুরুষই বালেগ হওয়ার পরেও বিয়ে করে না। এর জন্য আর্থসামাজিক প্রেক্ষাপট দায়ী। ইদানিং অবশ্য রাষ্ট্রীয় তরফ থেকে বিয়ের বয়স ধার্য করে দিয়েছে। স্বাভাবিকভাবে নির্দিষ্ট বয়স আসার আগে পুরুষ নারীরা বিয়ের বিষয়ে সাধারণত অগ্রসর হয় না। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যারা কোনো পুত্র বা কন্যা সন্তান জন্ম হয়, সে যেন তার সুন্দর একটা নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়। যখন সে বালেগ অর্থাৎ সাবালক সাবালিকা হয়, তখন যেন তার বিয়ে দেয়। যদি সে বালেগ হয় এবং তার বিয়ে না দেয়, তাহলে সে কোনো পাপ করলে উক্ত পাপের দায় কিন্তু বাপ মার ঘাড়ে এসে পড়বে। বিয়ের বয়স আসার পরেও অধিকাংশ পুরুষের বিয়ের ক্ষেত্রে অগ্রসর না হওয়ার কারণ জীবিকার সমস্যা। বিয়ে করলেই তো হবে না, চাই ভরণ পোষণের ক্ষমতা। আজকাল যুবকরা জীবিকার ক্ষেত্রে খুঁজতে গিয়ে বিয়েতে দেরি করে ফেলে। তাছাড়া কেরিয়ার তৈরি করার স্বপ্ন। অনেকে পড়াশোনা শেষ না করে, সর্বোচ্চ ডিগ্রি অর্জন না করে বিয়ে করতে চায় না। এটির ভালো দিকের চাইতে মন্দর দিকই বেশি। পড়াশোনার পাশাপাশি বান্ধবীদের সাথে অবৈধ উঠা বসা, প্রেমালাপ চালিয়ে যায় অনেকে। এতে কেউ কেউ কোনো রকমে টিকে থাকে, কেউ চারিত্রিক ও কেউ কেরিয়ারগতভাবে তলিয়ে যায়। তাই কেউ যদি নিজেকে সংযত রাখতে অসমর্থ হয়, তবে তার অতিসত্বর বিয়ে করে নেওয়াটাই জরুরি। তাতে তার পড়াশোনা শেষ হোক আর না হোক, জীবিকা আসুক আর না আসুক, এর পরিণামে আল্লাহ চাইলে তাকে নিজ অনুগ্রহে আর্থিক সামর্থ্য তৈরি করে দেবেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলেও আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। সূরা আন-নূর 24-32। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তাদের বিবাহ করা কর্তব্য। কেননা বিবাহ হলো দৃষ্টি নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যার সামর্থ্য নেই সে যেন সিয়াম পালন করে, কেননা সিয়াম হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম। বুখারী 5065, মুসলিম শরীফ 1400। জীবিকার সমস্যা, কেরিয়ার তৈরির ইচ্ছা, এছাড়াও আরও নানান কারণে অনেক যুবক বিবাহে অনর্থক দেরি করে। এই তো সবে চাকরি পেলাম, আমার চাইতে বেশি বয়সের অনেকেই তো এখনও বিয়ে করেনি। বিয়ে করলে দায়িত্ব বেড়ে যাবে, একটু ফ্রি থাকি, এই আর কি। এমন চিন্তা ভাবনা অনেকেরই আছে। আবার অনেকে ইচ্ছা করেই লম্বা সময় ব্যাচেলার থাকতে চাই, নিজেকে সমাজে উপস্থাপন করতে চাই, দেখাতে চাই, সমাজে মেলে ধরতে চাই। বিয়ে করলে অফার আসা বন্ধ হয়ে যাবে। আসলে এই ব্যাচেলার অবস্থাকে অনেকে এনজয় করতে চাই। এমন চিন্তাভাবনা ভোগবাদী মানসিকতা থেকে এসেছে। এমন দৃষ্টিভঙ্গি শুধু ইসলাম বিরোধী নয়, তা মানব কল্যাণ বিরোধী, নিজ কল্যাণ বিরোধী তো বটেই। এতে সংশ্লিষ্ট যুবক শারীরিক ও মানসিক বিকলাঙ্গতায় ভোগে, শুচিশুভ্র এবং পবিত্র জীবনশৈলীর ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়। এমন নষ্ট ভাবনার যুবক যুবতীদের প্রাবল্যতা দেখা দিলে সমাজ ধ্বংস হতে বাধ্য, যেমনটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে তার উপর তার দয়া প্রদর্শন করে বলবেন, আমি কি তোমার বিয়ের ব্যবস্থা করিনি? আমি কি তোমার জন্য ঘোড়া ও উট অনুগত্য করে দিইনি? আমি তোমাকে নেতৃত্ব ও আরামে চলাফেরা করতে দিইনি? মুসলিম শরীফ 2968। যাই হোক, দেরিতে বিয়ে করার কুফল ভয়ানক, তা ছেলে হোক আর মেয়ে হোক। মেয়েদের বিয়ে দেরি করার ব্যাপারে কতকগুলি খারাপ দিক রয়েছে। 1. গুনাহে লিপ্ত হওয়া। 2. শরীরবৃত্তির গঠন হ্রাস বৃদ্ধি পাওয়া। 3. মানসিক জটিলতা সৃষ্টি হওয়া। 4. ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা। 5. পিতার পরিবারের অশান্তি সৃষ্টি হওয়া। 6. সন্তান প্রসবের ঝুঁকি, আদৌ আর সন্তান না হওয়া।
8. স্বামী স্ত্রীর মাঝে অশান্তির সম্ভাবনা। 9. আদৌ আর বিবাহ না হওয়া ইত্যাদি। অবশ্য ছেলেদের বিয়ে দেরি করারও রয়েছে বিভিন্ন নেতিবাচক দিক। চাকরি বাকরির জন্য একটি সীমিত সময় অতিবাহিত হওয়ার পর নিজের জীবিকা, সন্তান প্রতিপালন, পিতামাতার সেবা, তাদের প্রতি দায় দায়িত্ব এসবের রসায়নের অংশগ্রহণ দেরিতে হলে তার পরিণতি মোটেও ভালো হয়ে ওঠে না। তাই আমাদের সকলের উচিত সঠিক সময় হলে এবং সামর্থ্য থাকলে অবশ্যই আমাদের বিয়ে করা। কারণ বিয়ে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একটি সুন্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আমিন।